কেমন হয়েছে এক্সাম? হলো। হাই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আমি ইন্ট্রো করছি কখন জানো? বাড়ি যাওয়ার সময়। তো আজকে হচ্ছে পিন্টুর 5th সেমিস্টারের পরীক্ষা। এবার তো সবার একটা কোশ্চেন, পিন্টু তো তোমার কিভাবে 5th সেমিস্টারের পরীক্ষা হতে পারে? কারণ আমি অলরেডি অ্যানাউন্স করে দিয়েছি যে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। তো কি করে হতে পারে এরকমটা? সারাদিন সুমি আউ আউ কাজ করছি তো। সারাদিন সুমি করলে কি আর পরীক্ষা ভালো হয়? আমি তো ভালো করে সেজে গুজে পরীক্ষায় দিতে গিয়ে সুন্দরভাবে পাস করে গেছি, কিন্তু এই যে হিস্ট্রিতে উল্টে পড়ে গেছে, তাই না? সেটা আবার দিতে আসতে হলো। এন্ড তুমি আমাকে কেন নিয়ে আসছো আমি সেটা জানি না, ঠিক আছে? তুমি তো আগে বললে সারাদিন সুমি করলে কি আর পরীক্ষা ভালো হয়? হ্যাঁ পেন্টো, কোথায় কোথায় করি আমি কালকে বলেছি পরীক্ষা আছে যাবে। এখন তুমি যদি চলে আসো আমি কি করবো? এখন তুমি দেখো যদি অন্য কারোর সাথে যদি কথা বলি করি। ও বাবা, আমি অত পজিটিভ না। সেই জন্য তো আসা তোমার, আমি জানি না সেটা। ঠিক বদনামটা আমার ঘরে চাপিয়ে দিলে তো। বদনামটা তোমার ঘরে না, নিজেই বলেছিলে এটা। অ্যাজ ইউজুয়াল আমি আসবো আর লেট হবে না, এটা তো হতেই পারে না। সো আমরা কলেজে পৌঁছে দেখি সবাই মোটামুটি রুমে এন্ট্রি করে গেছে। আর পিন্টুকে ফটফট করে বোর্ড নিয়ে রুমে যেতে বললাম আর ব্যাগটা আমার কাছে রেখে দিলাম। আর এবার আমাকে সে কঠিন সময় কাটাতে হবে, মানে একা 3 ঘন্টা বাইরে বসতে হবে। হাই গাইস, ভাই রে ভাই, এখনো আধা ঘন্টা হয়নি, এখনই আমার অস্বস্তি শুরু হয়ে গেছে। 3 ঘন্টা বসতে হবে। এডিট করতেও মন লাগছে না, ভালো বসার জায়গাও নেই। ভাই কি করবো আমি 3 ঘন্টা ধরে? আশেপাশের লোকজন দেখতে পাচ্ছে, আমার পেছনে একটা কাকু বসে আছে। সো আজকে এসছি আবারও সেই কলেজে যেখান থেকে আমার ভিডিও তোমরা এত ভাইরাল করেছিলে, মনে আছে? সেই কাঁচরাপাড়া কলেজ। দেখো, এক্সাম দিতে বসে চোখের পলক ফেলতে কিন্তু 3 ঘন্টা কেটে যায়, কিন্তু যারা বাইরে বসে থাকে তারাই একমাত্র জানে যে 3 ঘন্টা কতটা টাইম। বাপরে বাপ। তো আজ আমি বুঝতে পারলাম যে আমাদের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় আমাদের মায়েদের কি অবস্থা হয়েছিল। আর আমি জানি এখন এরকম কেউ নেই যারা আমার এই ভাইরাল ভিডিওগুলো দেখেনি। সেই আমার এক্সাম দিতে যাওয়ার সময় রেডি হওয়ার ভিডিওগুলো, বাপরে বাপ, এই ভিডিওগুলো নিয়ে ট্রোল করতে কেউ বাদ দেয়নি। অনেকে অনেক অভিশাপ দিয়েছিল যে ফেল করবে, হ্যান ত্যান। তো তোমাদের অভিশাপের ফলেই হয়তো আমি ভালো মার্কস নিয়ে পাশ করে গেছি। তো আজকে আমি আবার সেই কলেজে এসেছিলাম, তো আমার পুরনো স্মৃতিগুলো একবার মনে পড়ে গেল। তো বিশ্বাস করো, এখন আমার না এটাই ফিল হয় যে ভাগ্যিস ওই এক্সাম দিতে যাওয়ার সময় আমি রেডি হওয়ার ভিডিওগুলো শুট করেছিলাম, না হলে আর তোমরা হয়তো আমাকে এইভাবে চিনতে পারতে না। হ্যাঁ, তোমাদের মধ্যে যে ভুল ধারণা এখনো রয়েছে যে আমি শ্রাদ্ধ বাড়ির ভিডিও করে ভাইরাল হয়েছি, সো ওটা কিন্তু একদমই নয়। প্রথমে এই এক্সাম ডের ভিডিওগুলো ভাইরাল হয়েছে, তারপরে সে শ্রাদ্ধ বাড়ির ভিডিও ভাইরাল হয়েছে। তো যাই হোক, বলে না যা কিছু হয় ভালোর জন্য হয়। ভিডিওর মধ্যে তেমন কিছু খারাপ ছিল না, বাট অনেক লোকের অনেক খারাপ লেগেছে, অনেক ট্রোল করেছে। আমি তো এখন এটাতেই খুশি যে লোকজন এখন সেগুলো ভুলে গেছে, এখন আমাকে অন্যভাবে সবাই ভালোবাসে। অ্যান্ড লাভ ইউ সো মাচ সকলকে এত ভালোবাসা দেওয়ার জন্য। ফাইনালি এরকম অবস্থায় তাও চিনতে পারলো। হাই হাই হাই। বসে বসে কি এখানে? তুমি কি জানো যে আমি কতক্ষণ এখানে ওয়েট করেছি তোমার জন্য? হ্যাঁ, আমার জন্য তো। হ্যাঁ, সেটা তো করবাই, কারণ তো তুমি তো কেন নিয়ে এসছো? আমি কেন আসেনি যে তুমি নিয়ে এসছো আমাকে, যে চলো যাই তোমাকে নিয়ে যাই। বডিগার্ড দেখো যে অন্য কারোর দিকে তাকাই নাকি, সেই দিয়ে, তাই তো? কি ধরনের ছ্যাবলাবো না, যেটা বলেছি সেটা সত্যি। আমরা নিববাও না, আমরা নিববিও না। ছ্যাবলাবো না, যেটা সত্যি সেটাই বলেছি আমি। ঠিক বলেছি কিনা? বসাই তো ছিল এখানে, মাথা ব্যথা কি করে? 70 নম্বরে আনসার করি। দেখি মুখটা। ওই তো 60 না, আমি আনসার করেছি। কেমন হয়েছে দেখি, কোনটা করেছে একটু দেখি। কেমন হয়েছে এক্সাম? হলো। হ্যাঁ হলো। কেমন হলো? ভালো। হ্যাঁ, এবার উঠে যাবে তো? হ্যাঁ, বাধা বানা তো এবারও। আমি কিন্তু আর আসতে পারবো না এখানে। ঠিক আছে। হ্যাঁ শিওর, আমি কিন্তু আর আসতেই পারবো না। সব দাগিয়েছো, কোনটা কি উত্তর হয়েছে? তোকে বলেছিলাম না সব টিক চিহ্ন মারবা, হয়েছো? সব ঠিক আছে তো? স্যার হেল্প করেনি? তুমি জানো আমার কতটা কষ্টে কেটেছে এই টাইমটুকু? 3টে ম্যাডাম, বাহ, আজকে তো ছেলেদের আর কে পায়। এক্সাম কি ভালো হয়েছে আদেও? স্যারের উপর ডিপেন্ড করবে কিরকম। বলো, স্যার যদি ঝগড়া করে আসে তাহলে ভালো হবে না। মানে আমি ফ্রেন্ডসের সাথে কথা বলতে গেছি, কি নেওয়া হয়ে গেছে? কেন এই দিক কি করবো? বাবা, হ্যাঁ বাবা কাঁদে তো না।
হ্যাঁ ভগবান, টাকা পেলে একদম যা দেখবে সবই কিনতে ইচ্ছা হয়। আর পরের দিন ছিল সরস্বতী পুজো, আর কাঁচরাপাড়াতে চারিপাশে কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি দেখে জাস্ট আমার মনটা খুশি হয়ে গেছিল। ভিডিওটা পোস্ট করতে করতে সরস্বতী পুজো শেষ হয়েও গেছে, তো আমরা ঘুরতে বেরিয়েছি, সেই ভ্লগ আসবে, একটু ওয়েট করো। পিন্টু সার্চ করছিল ধোসা খাওয়ার জন্য, বাট ধোসা কোনো জায়গায় এখন পাওয়া যাচ্ছে না, জানি না কেন। খাও। আমি খাবো না, পেটে ব্যথা করে আমার। আর একটা স্পুন নাও। এত কিছু খেতে হচ্ছে, একটু খাই দাও। আমি খাই না সব ভুংচু জিনিস, আমি ভুংচু জিনিস খাই না। আজকে না আমার একটা ফ্রেন্ডের বিয়ে আছে, পিন্টুকে অনেকবার রিকোয়েস্ট করছি, পিন্টু প্লিজ যাই, প্লিজ যাই, পিন্টু প্লিজ যাই। হ্যাঁ দেখা যাক। মেয়েদের একটা জায়গা, প্রিয় জায়গা বলে না, দেখো চলে এসেই হাম ছাড়া শুরু। মানে ঘুম পাচ্ছে, আমি উঠি ঘুম থেকে 12টার সময়, একমাত্র পিন্টুর জন্য আজকে আমি উঠেছি 7টার সময়, ভাবতে পারছো পিন্টু? আমার জন্য উঠেছি 7টার সময়। হ্যাঁ, মানে আজ তোর পরীক্ষা দিতে তোমাকে নিয়ে আসবো বলে হাতে করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই কি মানুষ, আমার বাচ্চাকে আমি এখন যখন হাত নিয়ে পরীক্ষা দিতে মানে নিয়ে যেতে, তখন তোমাকে নিয়ে যেতে হচ্ছে। কোনটা বেস্ট ফ্রেন্ড নিজেই তো বলো যে হ্যাঁ যাবো, তুমি এবার কোথা থেকে কি টাকাবা? শপিং ড্রেস আমি কিন্তু দেখছিলাম, কারণ সরস্বতী পুজো স্পেশাল যেহেতু আমি ব্ল্যাক শাড়ি চুজ করেছি, তো তার সাথে ম্যাচিং অ্যাক্সেসরিজ বা কোনো কিছু ব্লাউজ যদি পাওয়া যায় ভালো হবে, কিন্তু একটা পছন্দ ছিল ব্ল্যাক, তাও নিতে না পিন্টু, বাট তারপরে দেখলাম না ব্ল্যাক বলে, চলো দেখি অন্য কি আছে। নাও নাও নাও, এই টিপ নি, কারণ আমার যে টিপগুলো অনেক বড় বড়। কোনটা নেবো বলো তো, কোন সাইজটা নেবো? এরকম সাইজ বড় পরিবার সবাই বলে কি বড় টিপ কেন বড়, কিন্তু যখন ছোট পড়বো তখন বলবো কি বড়টাই ভালো লাগে। কি নাই মোটে হয় না, টিপই তো কিনছি, এমন কি কিনছি বাবা, কিছু কিনতে পারলাম না, আগে বলে কেনায় মোটে হয়। সুন্দর সুন্দর নিয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। এবার সে আবার সবাই আমাকে বলতো কি ছাত্রী টিপ পড়েছে, ছাত্রী টিপ পড়েছে, ভালো দেখতে। সো এখানে পিন্টু খেয়ে নিচ্ছে আখের রস, আর আমার কুল দেখে না একদম আমি কন্ট্রোল করতে পারিনি নিজেকে, তো আমি ফাইনালি নিয়েই নিলাম হচ্ছে পাকা কুলের যেই মাখা হয় সেটা, আর চলে গেলাম আমরা ফুলের স্টেশনে, যেখানে অনেক অনেক সুন্দর সুন্দর ফুল এখানে বিক্রি হচ্ছে। সো আমি ভাবলাম সরস্বতী পুজোর জন্য নিয়ে যাব, বাট শুনলাম কারোর কাছে যে ভালো নাকি থাকবে না, পচে যাবে, আর দামও অনেক বেশি ছিল, তো আমি ভাবলাম কি ঠিক আছে চলো বাদ দাও, অন্য দিন নিয়ে নেব। সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এন্ড লাভ ইউ সো মাচ গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।